আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করা যায় সেটা নিয়ে। তো আমরা এখন চলে যাব একটি অ্যাপে যেটা দিয়ে আমি কাজ করি, সেটির নাম হচ্ছে ফ্লিপা ক্লিপ। তো এই ফ্লিপা ক্লিপে আপনার সকল ধরনের কার্টুন অ্যানিমেশন ছবিগুলো আঁকা যায়। তাহলে চলুন, এই অ্যাপে ঢুকলে প্রথমে এইরকম দেখাবে। এরকম আসার পরে দেখেন নিচে প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। এখানে দেখেন উপরে লেখা আছে আপনার প্রজেক্ট নেম, এখানে আপনাকে একটা নাম দিতে হবে। আমি এখানে নাম লিখছি ইয়ামিন, যেহেতু এটা হচ্ছে আপনার সাম্বা শামিমা শ্রাবণী, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার একটা কার্টুনের ক্যারেক্টার ইয়ামিন। তো আমি আসলে ওর ছবিটাই আঁকবো। এখানে আমি 720 দিয়েছি ইউটিউবের জন্য। তো এখন এই যে একটা পেজে নিয়ে আসছে, এখানে হচ্ছে আপনার ছবিটা আঁকবো। এটাই হচ্ছে সেই পেজ যেখানে আমি ছবিটা ড্র করব। উপরে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে এখানে আপনার অ্যাড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এটা যেহেতু একটা ফ্রি সাইট, এই জন্য এখানে আপনার ক্লিক করলে অ্যাড আসতে পারে। অ্যাডগুলো দেখে তারপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো অ্যাডটা শেষ হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে আমরা ফিরে গেলাম এখানে। আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম একটা ছবি, সেটা এখানে দিলাম, একটু বড় করে নিলাম। এখন হচ্ছে যে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ব্রাশ, ইরেজার, তারপর টেক্সট, এরকম কিছু আছে। তো এগুলো দিয়ে আমাদের এই ছবিটাকে আঁকতে হবে। এখন এই যে নিচে এক কর্নার দেখেন লেয়ার একটা অপশন আছে, নিচে একটা লেখা আছে আপনার লেয়ার, একদম নিচের কোণার দিকে। এখন এই অপশনটিতে ক্লিক করলে দেখেন এখানে লেয়ার চলে আসছে। আমরা এখানে 2টা লেয়ার নিব। এখন 2 নাম্বার লেয়ারে আমরা ছবিটা ড্র করব। এখন ছবিটা ড্র করতে ছবিটাকে জুম করতে হবে। জুম করে নিয়ে তারপর যে আপনার উপরে যে ব্রাশ আইকনটা আছে ওটা দিয়ে আপনার হালকা করে এটা ড্র করতে হবে। সেই জন্য এখানে ক্লিক করলে, ব্রাশ আইকনে ক্লিক করলে দেখেন এখানে কালার আসছে, সাইজ আসছে, সাইজ কমানো বাড়ানো যায়। আমি 3 নিয়ে নিচ্ছি। 3 নিয়ে এই ছবিটা আস্তে আস্তে ধৈর্য সহকারে আঁকতে হবে। তো সেই জন্য আসলে কিছুটা সময় দরকার। ছবিটা আঁকার সময় অবশ্যই আপনাকে সাবধানের সাথে আস্তে আস্তে ছবিটা ড্র করতে হবে, এই ছবির উপর দিয়ে আঁকতে হবে। যদি ছবিতে কোনো ফাঁকা থাকে বা একটা অংশে একটু ফাঁকা রয়ে গেছে এমন হয়, তাহলে কিন্তু কালার করতে গেলে তখন সমস্যাটা হতে পারে বেশি। আবার উপরে কিন্তু লেখার সময় যদি ভুলবশত দাগ এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে উপরে ইরেজার দিয়ে এটা মুছে ফেলতে পারবো। এই যে এখন দেখেন আবার ব্রাশ ওখানে ক্লিক করে দাগটা আবার সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে দাগগুলো টানতে হবে। এই যে দেখেন এখানে দাগ টানার সময় একটু বাঁকা হয়ে গেছে। আমি নিচে এই যে আনডো লেখা আছে, এখানে একটা ক্লিক করলেই এটা সরে যাবে। আবার চাইলে আপনি ইরেজার দিয়েও মুছতে পারেন। 2টা অপশনই আপনার আছে এখানে।
ফাইনালি আমাদের ছবি আঁকাটা শেষ হয়ে গেছে। এখন নিচে যে লেয়ার অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলেই আপনি যে লেয়ার 1 আছে সেখানে একটু ক্লিক করলে অপাসিটিটা 100 থেকে 0-তে করে দিলে ছবিটা স্পষ্ট হয়ে যাবে এবং আগের ছবিটা হাইড হয়ে যাবে। তো এখন এটা কালার করার সময়। এই ছবিটাকে এখন কালার করব। এই যে এখানে দেখেন কালার অপশন আছে, বিভিন্ন কালার বেছে নেওয়া যায়। তো জামাটার রং দিব হলুদ রং, সেজন্য হলুদ কালার সিলেক্ট করে নিলাম। তারপর এখানে মাথার চুল দেবো যেহেতু কালো রং, কালোটা সিলেক্ট করে নিলাম। এরকম আপনি যেরকম কালার মনে চাই সেরকম কালার দিয়ে ছবিটাকে সুন্দর করে কালার করে নিতে পারেন। চোখগুলো কালো করে দিচ্ছে। আবার হচ্ছে এখানে স্কিনের যে কালারটা সেজন্য অন্য একটা কালার দিতে হবে। আমি আবার চলে আসছি কালার চয়েস করতে। সেখান থেকে স্কিনের একটি কালার আমি খুঁজে ওইরকম একটা কালার দিয়ে দিব। এখানে চাইলে যে এখানে কালার বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে, মানে গাঢ় করতে চাইলে গাঢ় করতে পারেন বা হালকাও করতে পারেন। এরকমভাবে সুন্দর করে ছবিটি আঁকা যাবে। বা যে কোনো এটাকে চাইলে ডার্ক চকলেট কালার বা অন্যরকমও করা যেতে পারে।